27. এমা কানে শুনে ভিডিও করতে মজা লাগছে। তাও কেউ সেলফি তুলতে ছাড়ছে না। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? ইটস অলরেডি নিউ ইয়ার 2025। তো নতুন বছরের শুরুতে আমার এই পরিবারের সকলকে জানাই আ ভেরি হ্যাপি অ্যান্ড প্রসপারাস নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। শীতের এই জমকালো ঠান্ডাকে জয় করে আমাদের কমপ্লেক্সের সবাই মিলে আমরা যাচ্ছি হলো পিকনিক অন ওয়েভসে। তার আগে বলে রাখি 31st নাইটেও উই অল হ্যাড আ গালা টু নাইট। কোথাও যাওয়ার দরকার নেই, আমাদের কমপ্লেক্সের প্রেমিসেসের ভেতরেই সবাই মিলে উই হ্যাড আ ব্লাস্ট। তারই কিছু গ্লিমসেস নিয়ে শুরু করলাম ব্লগটা। সবাই মিলে কিন্তু ওয়েলকাম করে দেবো নতুন বছরকে। আর এখনো যারা অডিয়েন্সের মধ্যে আছো, যারা স্টেজ সেটআপ হতে হতে যারা সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে চাইছো 2024 এ, তারা কিন্তু ইতিমধ্যে শেয়ার করতে পারো। বাচ্চারা কিন্তু তাদের কাটানো দারুণ দারুণ মোমেন্টস তাদের এখনো মনে চেপে আছে হলো ক্রিসমাস, মানে অ্যালকোহলে কাটানো ক্রিসমাসে। আর তো আমরা চেষ্টা করবো সবাই মিলে নিউ ইয়ারও তাদের জন্য একেবারে বেস্ট করে ওঠার। তো তার জন্য সবাই মানে সব অ্যালকোহল পরিবারের সবাই পার্টিসিপেশন কিন্তু একান্ত কাম্য। এটাকে তোমরা জাস্ট একটা ট্রেলার ধরে রাখতে পারো, আরও কিন্তু প্রচুর ধামাল বাকি আছে যেটা আসতে চলেছে এক্সক্লুসিভলি 31st নাইটের ব্লগে। তো চলো আর একটা কথা যেটা শেয়ার না করলেই নয়, যবে থেকেই আমাদের এই 1 জানুয়ারি বোট পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়েছিল সকল বয়স নির্বিশেষে সবাই কিন্তু ইনসিস্ট করে যাচ্ছে কন্টিনিউয়াসলি এই পিকনিকটা যাওয়ার জন্য। আর আমারও সত্যি কথা বলতে না করতে ভীষণ খারাপ লাগছে, বাট উপায় ছিল না। গৌতমের কিছু অফিসিয়াল কাজকর্মের জন্য ওর 1 জানুয়ারি অফিসিয়াল হলিডে হলেও ফার্স্ট হাফটা একটু ভিজিটে যাওয়ার কথা ছিল। বাট একটা কথা বলি যে আমরা যে ফ্যামিলি থেকে যে লাভটা পাই, মানে আমাদের হাজব্যান্ড বলো, আমাদের মাদের কাছ থেকে, মানে পেরেন্টস মা বাবার কাছ থেকে কিংবা নিজেদের বাচ্চাদের কাছ থেকে, সেটা মানে টেকেন ফর গ্রান্টেড, যেটা আমাদের পাওয়ারই হয়তো ছিল। যারা একজন দুজন পায় না তারা কিন্তু সত্যি ভীষণ মিসফরচুনেট। বাট এই যে নতুন জায়গায় এসে, নতুন মহলে এসে, নতুন মানুষজনদের থেকে এত ভালোবাসা যদি তুমি পাও না, তাহলে কিন্তু তুমি সত্যিই লাকি। 31st নাইটটা যখন আমরা সবাই মিলে সেলিব্রেট করছি তখনও কিন্তু আমরা জানি না যে কাল আমরা যাচ্ছি। বাট একজন বয়োজ্যেষ্ঠ আন্টি যখন কিছুটা জোর গলাতেই বললেন, না রুবি তোমাদের কাল যেতেই হবে, আমরা একসাথে অনেক অনেক আনন্দ করব, আমি তোমার মায়ের মতো আমি বলছি তোমরা যাবে। তখন সত্যি করে বলতে একটু ইমোশনালি হয়ে গেছিলাম। আর তখনই ডিটারমাইন্ড হয়ে গেছিলাম যে গৌতমকে যা হোক করে কনভিন্স করিয়ে পার্টিসিপেট করাবোই। তারপর থেকেই শুরু হলো ওই ছোটোখাটো যুদ্ধটা। যদিও বেশিক্ষণ কিন্তু একেবারেই লাগেনি গৌতমকে কনভিন্স করাতে।
ও আমার মতো বিশ্বাসী যে ভালোবাসার সবাইয়ের ঊর্ধ্বে, আর ভালোবাসার দাম দেওয়া তো অবশ্যই দরকার, তাই না? তো তখনই রাত 12:30টার সময় কিন্তু আমরা নাম এনলিস্ট করিয়ে একেবারে ডিসাইড করে নিলাম কাল সবাই মিলে আবারও ধামাল, আবারও এনজয় করতে যাচ্ছি। তো আবার সরি চেয়ে নিচ্ছি, অনেকেই আমাকে বলেছো যে রুবিদি বললে না, রুবি জানালি না, নইলে আমরাও যেতাম। তাদেরকে অনেক অনেক সরি চেয়ে নিচ্ছি, আমাদের যাওয়াটা এরমভাবেই হয়েছে। তো এখন জাস্ট 2025-এ আমরা পা দিলাম, এখনও প্রচুর মজা, প্রচুর আনন্দ, প্রচুর পার্টিস বাতি, সব কিছু কিন্তু আমরা একসাথে সবাই মিলে করবো। তো চলো স্টে টিউন, যাওয়া যাক তাহলে। সকাল সকাল এত সুন্দর একটা ইভেন্ট একদম চোখের সামনে দিয়ে দেখবো, আর আমার ক্যামেরার লেন্সের থ্রু দিয়ে তোমাদেরও কিন্তু দেখাবো। বছর সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। একটা রিকোয়েস্ট, মারপিট বন্ধ করো, আর কিছু বলবো না। শান্তিতে থাকো সবাই, সবাই মিলেমিশে থাকো। সকাল সকালই ব্লগটা শুরু করলাম একদম আদরাকওয়ালি ব্ল্যাক টি দিয়ে। কালকে রাত্রে দমকা হাওয়া জানান দিয়েছে যে জানুয়ারিতে হাড় কাঁপানো শীত হতে চলেছে। কিছুটা কাজ গুছিয়ে নিয়ে তারপরে বাবা ছালাকে এখন ডাকার পালা। ছেলে আমার সুপার অ্যাক্টিভ, ডাকতেই উঠে যায়। গৌতম একটু ট্যান্ট্রামস করে, যাই হোক ওকে ফ্রেশ করিয়ে ব্রাশ করিয়ে একটুখানি স্নান করিয়ে দিলাম। সারাদিনের ব্যাপার, ক্রিম মাখিয়ে ড্রেস আপ করিয়ে এবার জ্যাকেটটাও নিজে নিজে পরে যাবে, আমি বাদবাকি কাজগুলো গুছিয়ে নেব। ছেলে তো আমার উঠে একেবারে রেডি, বাট ওর বাবাই করছে ঢুকঢুক, ভয় করছে আমার ওর জন্য না লেট হয়ে যায়। আজকে আবার আমার কাজের চাপটাও একটু বেশি, এসব ছুটি ছাটার দিনে আর হেল্পিং হ্যান্ডদের ডাকিনি, ওদেরও তো আনন্দ করার হক আছে, তাই না? সব সময় যদি কাজেই পড়ে থাকে, আর আমরা তো এমনিতে বেরিয়েই যাব, তো খুব বেশি যে কাজের প্রেশার আছে এমনটা না। আর যেটুকু বাকি থাকবে এসে নয় গুছিয়ে নেব। বাচ্চা নিয়ে যাচ্ছি, একটা ব্যাগ তো রাখতেই হবে সাথে, আর কিছু চেঞ্জিংয়ের ক্লোথেসও রেখে দেবে। মনে হচ্ছে মানে একদম জাকিয়ে ঠান্ডা লাগতে চলেছে রোদ চলে গেলেই, তাই জন্য একটু আমাদেরও এক্সট্রা উইন্টারওয়্যার উলেন্স ক্যারি করে নিলাম। এদিকে দেখো গৌতম তো কোনো কাজেই লাগে না, না অগ্নিবেশকে রেডি করলো। আজকে ভেবেছিলাম ও স্নানটা করিয়ে দেবে, আমার একটু কাজ হালকা হবে, তাও না। এখন আমি রেডি করিয়ে দিয়েছি অগ্নিবেশকে, নিজে ফুল রেডি না হয়ে দেখো অগ্নিবেশের পিছনে কাটি। আর অফিস থেকেও শাড়ির পর শাড়ি লাইন দিয়ে ফোন কল আসছে নিউ ইয়ার উইশ করতে। একেবারে দেখো ডেডিকেশনের সঙ্গে জনলার ধার দিয়ে ফোন অ্যাটেন্ড করছে। আমার সাথে যদি এভাবে কথা বলতো আমি তো পড়তেই যেতাম। যাই হোক অত কাজ করতে পারি না বাপু, আমার এই আবচা কাজ দিয়ে আমার ফ্রন্ট লুকটা দেখিয়ে দিলাম। আর অগ্নিবেশ এদিকে ওর ফেভারিট খেলনা নিয়ে বসে গেছে, ব্যাগ সেট করতে কী কী খেলনা নেবে। যাই হোক এই রিসেন্ট যে এটা দেখছো, প্যারাটা দেখছো, সেই গুড়ের দোকানটাকে এনেছিলাম, তোমার সাথে শেয়ার করেছি। ওটাই কিন্তু আমাদের রিসেন্ট এখন অগ্নিবেশের থেকে সবার ফেভারিট হয়ে গেছে। সেটা জল, আর সকালে তো ব্ল্যাক টি খেয়েছিলাম, খেয়ে ঠাকুর প্রণাম করে এখন সবাই একদম লাস্ট বেরোচ্ছি বাবা। আর এই গৌতমের জ্যাকেটটা দেখছো, 3 বার ওর হাতে গুঁজে গুঁজে দিয়েছি, এখন নয় তখন, তখন নয় এখন, পড়ছি করতে করতে ঠিক এই জ্যাকেটটা পরার জন্যই কিন্তু আবার ঘরে ছুটতে হলো। যাই হোক দুগ্গা দুগ্গা করে এখন ভাই বেরোই। আমার একার বেরোনোর থাকলে এত চাপ হয় না, ছেলেকে নিয়ে বেরোনো থাকলে সত্যি এত চাপ হয় না, বাট গৌতমকে নিয়ে বেরোনোর থাকলে আমার যে কী চিন্তা হয়। আমাদের জন্য যদি এতগুলো লোক বসে থাকে সত্যি কেরম খারাপটা লাগে বলো তো। তো যাই হোক আলটিমেটলি আমাদের যাত্রা কিন্তু শুরু হলো। নিচে নেবে সব সিকিউরিটি দাদাদের একেবারে নিউ ইয়ার উইশ করে নিয়েছে গৌতম, আমারও করা হয়ে গেছে। বাট অগ্নিবেশের কিন্তু এখনো গল্পেও শেষ নেই, সে আবার গল্প করতে করতে রয়ে গেছে পিছনে। সে কতই না বিস্তারিত আলোচনা, জানো ও সবটা জানে। বোট কেরমভাবে সাজানো হবে, কত দূর যাবে বোটে করে, সেই কোন রাত্রিরে ফিরবে, বোটে ওর সব বন্ধুরা যাবে। যাই হোক আবার বোট ধরার কিন্তু তারাও আছে। আমি একবার হাঁক মারতেই চলে এসছে একদম দৌড় দিয়ে। চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে, নতুন বছর বলে কথা, সবাই একটা নতুন ভাবে নতুন বছর শুরু করবে নতুন আশ্বাস দিয়ে, তারই কামনা করি সবাইরই নতুন বছর খুব খুব ভালো কাটবে, এই এক্সপেকটেশন নিয়ে শুরু করলাম দিনটা। এদিকে দেখো আমরা কিন্তু অ্যালকোভেরই দুটো প্রজেক্ট, আমরা থাকি প্রয়াগে, আর এটা হলো সঙ্গম। সঙ্গমের দিকেই গঙ্গার ঘাট, তো আমরা গেটটা পেরিয়ে চলে এলাম সঙ্গমের দিকে। এতে এখানে নিউলি কনস্ট্রাকশন 16টা টাওয়ার হচ্ছে, তোমাদের দেখিয়েছি আগে। আর এই গঙ্গার ঘাট দিয়ে কিন্তু আমরা যেটি হয়ে ধরবো হলো লঞ্চটা। লঞ্চ অলরেডি চলে এসছে আর একদম সাজানো গোছানো। হ্যাঁ সামনে থেকে তো অবশ্যই দেখাবো, তার আগে দেখিয়ে দিই একটু। এই যে যারা আগে থেকে দেখোনি আমার ভিডিওগুলো তাদের জন্য দেখিয়ে রাখি, এই হলো সঙ্গম বা অ্যালকোভের গঙ্গা ঘাট, ভীষণ সুন্দর করে ডেকোরেট করা। আর এখানে গৌতম তো দেখতেই পাচ্ছ একটা জায়গা খুঁজে নিয়েছে নিজের জন্য, একেবারে মনে হবে যেন সি সাইড, নারকেল গাছের নিচে। এদিকে চশমাটা বার করতেও আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে ব্যাগ থেকে বার করে দেওয়ার জন্য। অগ্নিবেশ তো খুব চেষ্টা করলো একটা মরা তুলসী গাছকে আবার দাঁড় করানোর জন্য, বাট সে তো মারা গেছে, সে কি আর দাঁড়ায়। অগ্নিবেশকে শেখালাম একটা নতুন গাছ লাগানোর কথা, একটা নতুন গাছ মানেই তো একটা নতুন প্রাণ, তাই না? তো যাই হোক অগ্নিবেশের মতো সবাই যে যার সঙ্গী সাথী পেয়ে গেছে, এখন পায়ে পা মিলিয়ে জেটি ক্রস করে আমরা চলে যাচ্ছি হলো লঞ্চের দিকে। লঞ্চটাও কি দারুণ করে সাজিয়েছে দেখো,
পুরো লাইটস দিয়ে, যেগুলো সন্ধে হওয়ার কালীন জ্বলবে। আর এখন দেখো বেলুন দিয়ে একেবারে দারুণ একটা ডেকোরেশন করে দিয়েছে। সবাই পায়ে পা মিলিয়ে একদম এক্সাইটমেন্টের সাথে উঠছি হলো লঞ্চে। প্রথম পাটা রাখছি প্রচুর আশা নিয়ে যে আজকে সারা দিনটা কাটবো ছুটি আনন্দ করে, প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে। তা আজকের জন্য এটাই কিন্তু ক্রুজের থেকে কোনো অংশে কম না। যে যাই হোক, আমরা আমাদের লঞ্চ বলো ভ্যাসালে হলো উঠেই সবাই কিন্তু পায়ে পা দিয়ে চলে যাচ্ছে ওপরের দিকটা। ওপর থেকে তো ভীষণ সুন্দর ভিউ, আর উপরটা ডেকোরেট করেছেও সেরকম সুন্দর দিয়ে। বাট দাদারা জানান দিলেন যে ব্রেকফাস্ট কিন্তু একেবারে রেডি, তাই গরম গরম ব্রেকফাস্ট একেবারে এনজয় করে তারপরে ওপরে যেতে। আর ব্রেকফাস্টে ছিল দারুণ মেনু, একেবারে গরম গরম স্টিমিং হট নানপুরি, পিছন থেকে ভেজে লাইভ কাউন্টার আছে ভেজে দিচ্ছিল। আর তার সাথে সার্ভ হচ্ছিল হলো স্টিমিং হট কিমা চানা। হ্যাঁ, নামকে বাঁচতে যে কিমা চানা ওরকমটা না, চানার কিন্তু ভরভরকে মাটন কিমা ছিল। বাচ্চাগুলো তো বলে বলে কিমাগুলো বেছে বেছে নেওয়া করেছিল। যাই হোক, আর তার সাথে সঙ্গ দিচ্ছিল হলো একটা বেকড সন্দেশ। তো সব মিলিয়ে প্ল্যাটারটা পুরো অসাধারণ ছিল। যে যার সঙ্গী সাথীদের সাথে বসে এখন দেখো ব্রেকফাস্ট করতে ব্যস্ত। সবাই একেবারে সুন্দর ব্রেকফাস্ট এনজয় করছে এই মনোরম পরিবেশে। তো যাই হোক, অগ্নিবেশ তো বসেই গেছে একা একা তার গোলু দাদার সাথে খেতে। যতটা খাবে খাক, তারপর তো একটুখানি হাত লাগিয়ে দিতেই হবে। তো যাই হোক, খাবারটা ওয়াজ ডেলিশিয়াস। আর বাইরে এনভায়রনমেন্টটা ছিল আরও অসাধারণ, চারিপাশটা অসাধারণ লাগছিল, যেন ফেস্টিভ মোড অন চারিদিকে। এখানে জলও সার্ভ করা হচ্ছিল, ওখান থেকেই বটলস দিচ্ছিল বিসলারির। তো যাই হোক, আমিও নিয়ে নিয়েছি তার সাথে। অগ্নিবেশের প্লেটটা দিয়ে বুঝলাম ও নিজেই ম্যানেজ করে নিতে পারবে, আমার প্লেটটাও তাই সাথে সাথে নিয়ে নিলাম। চলো দেন এনজয় করি ফুডটা। তারপরে তো সারাদিন প্রচুর আনন্দ, প্রচুর গল্প, প্রচুর হই হলো, আর প্রচুর নাচা গানাও আছে। সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে। তো আমাদের ব্রেকফাস্ট শেষ হওয়ার আগে ভাগেই কিন্তু দেখো বোটটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর অগ্নিবেশও তার সাথে তার লেফট ওভার থালাটা দেখো ধরিয়ে দিয়েছে আমার হাতে। সেটাও এখন আমার শেষ করার পালা। দেখো আমাদের অ্যালকভ ঘাট থেকে কিন্তু এবার টাটা সি অফ বাই করে আমরা বেরিয়ে যাচ্ছি একেবারে অজানা বলবো না, বাট কিছুটা অজানা কিছুটা জানার সন্ধানে, নতুন অনেক কিছু আবিষ্কার করার আশায়। তো চলো, বাইরের পরিবেশটা একেবারে অসাধারণ লাগছে। হ্যাঁ, বারবারই এই কথাটা বলছি, বিকজ সব মিলিয়ে কিন্তু আমাদের সত্যিই অসাধারণ লাগছে। পিকনিক মানে যে শুধুই হই হুল্লোড়, শুধুই ভালো জায়গা, ভালো খাওয়া দাওয়া এমনটা নয়, বা লোক মানে চারিপাশের লোকজনকে মিলিয়েও কিন্তু একটা সুন্দর পরিবেশ ক্রিয়েট হয়। আর সেরকমই একটা পরিবেশ ক্রিয়েট হয়েছে। আমাদের অ্যালকভ ফ্যামিলি তো বৃহত্তর, তারই কিছুটা অংশ আজ আমরা পাড়ি দিয়েছি হলো এই পিকনিকে। ব্রেকফাস্ট ফিনিশ করে বাচ্চাগুলো চকলেটে ভাগ বসিয়ে এখন চলে এসেছি আমাদেরই লঞ্চের ওপরটা। ভীষণ দারুণভাবে ডেকোরেট করা হয়েছে একটা স্পেশাল সেলফি জোন। ওখানেই এখন ইতিমধ্যে ভিড় লেগে যাচ্ছে ছবি তোলার জন্য। ইতিমধ্যে কিন্তু লোকজন এই সুন্দর পরিবেশটা ভিডিও কল করে করে বাড়িতে যারা আসতে পারেনি তাদেরকেও কিন্তু শেয়ার করছে এই মনোরম পরিবেশ। আর চারিপাশটা দেখো কত কিছুই যে দেখতে পেয়ে, হাতের নাগালের মধ্যে এত কিছু যে দর্শনীয় থাকবে সত্যিই জানা ছিল না। আমাদের নিউ ইয়ার বোট পার্টিটা, পিকনিকটা একেবারে কিন্তু অ্যালকভ গঙ্গার ঘাট থেকেই আমাদেরকে পিক আপ করা হয়েছে। আর আমাদের ড্রপ পয়েন্টও কিন্তু এখানেই ছিল। তো যাই হোক, আমাদের সকাল 10:30 থেকে 11টার মধ্যে রোড কিন্তু রওনা দিয়ে দিয়েছে, লঞ্চ রওনা দিয়ে দিয়েছে। আর সন্ধ্যে 7টার মধ্যে কিন্তু আমাদের এই পয়েন্টেই, মানে অ্যালকভের ভেতরেই যে গঙ্গার ঘাট আছে এখানে কিন্তু আমাদের ড্রপ করবে। আর আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হবে প্রথমেই দক্ষিণেশ্বরের দিকে, আর দক্ষিণেশ্বর থেকে আবার রিটার্ন করা হবে ব্যান্ডেলের দিকে, দিয়ে ওখান থেকে আমাদের একদম অ্যালকভে আবার রিটার্ন করে নিয়ে পৌঁছানো হবে। এটাই আমাদের সারাদিনের এজেন্ডা। পার প্রাইস আমাদের পার হেড পড়েছিল 1450 মতো পার হেড। আর এইভাবেই আমরা কাটিয়েছি সারা দিনটা। তোমরা তো দেখতেই পাচ্ছ, দিন শুরু হয়েছে ভীষণ আনন্দের সঙ্গে, এরপরে আরও আনন্দ, আরও ব্লাস্টটা কিন্তু আছে। যাই হোক, এখানে ব্রেকফাস্ট শেষ করার সাথে সাথেই কিন্তু গরম গরম পকোড়া, চিকেন পকোড়া কিন্তু সার্ভ করে দেওয়া হয়েছে। আর ছেলেরা তো ওইদিকে আড্ডাতে জমে গেছে, দেখতেই পাচ্ছ। আমাকেই গিয়ে ওখানে পৌঁছে দিয়ে আসতে হলো। যদি হোক, বাচ্চাগুলোকে কিন্তু একেবারে ডাকতে হাঁকতে হয়নি, ওরা নিজেদের মতো উনো গেমস কার্ড নিয়ে বসে আছে। বাট পকোড়ার লাইনে কিন্তু পকোড়া সার্ভ হতে না হতে একেবারে প্রথম সারিতে লাইন দিয়ে দিয়েছিল। তার সাথেই সার্ভ হচ্ছে হলো হট স্টিমিং কফি। সবাই এখন নিজেদের মতো করে গল্প করছে আর এনজয় করছে স্ন্যাক্সটা। যদিও কারোর পেটেই জায়গা ছিল না এত সুন্দর ব্রেকফাস্ট করার পর, বাট পকোড়া তাও যদি এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে সার্ভ করা হয়, কেই বা না করতে পারে, তাই না? বাচ্চাগুলো দেখো ইতিমধ্যে একদম খাওয়া দাওয়া শেষ করে আবার ঝাপাঝাপি করার তালে আছে। তাই দেখো অগ্নিবেশের ভেতরের লেয়ারগুলো খুলিয়ে দিলাম, বিকজ রোদ কিন্তু বেশ চড়া উঠেছে। আর একটু জলও খেয়ে দিলাম, সারাদিন
সারাদিন তো আর পাত্তাই পাওয়া যাবে না। পাকারোর লাইনেও দেখো ইতিমধ্যে ভিড় কিন্তু কমে গেছে। সবাই কোথায় লাইন দিয়েছে জানো? একেবারে সেলফি জোনের ওখানে। গান তো বাজানো শুরু হয়ে গেছে ওখানে, কিন্তু এখন ইতিমধ্যে সবাই নাচেও কিন্তু পা মিলিয়ে দিয়েছে। সরি গো। ডান্স ফ্লোর কিন্তু ইতিমধ্যে একেবারে জমে উঠেছে। সবাই একেবারে ব্রেকফাস্ট করার পর, স্ন্যাকিং করার পর এখন দেখো গা গরম করতে চলে এসছে হলো নাচানাচি করতে। আর আমিও, গৌতম তো জানো ক্যামেরা ফ্রেন্ডলি একেবারে নয়, একটু সুযোগ পড়ে গৌতমের সাথে একটু কেত মেরে নিচ্ছি, এই আর কি। দেখতে দেখতে চলে এলাম উত্তরপাড়া ফেরি ঘাট। এখানে কিন্তু আমাদের লঞ্চ থেকে এক দাদা নামবেন, উনি নেমে গেলেন, তারপরে আমরা আবার রওনা দিয়ে দিই। এদিকে দেখো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু নাচের সাথে তাল মিলিয়ে। আর এদিকে জয়শ্রী সব কুচে কাচাগুলোকে দেখো একেবারে গোল করে নিয়ে বসেছে। শি ইজ নিউ টু আস, বাট কেউ কি বলবে, সব কুচোগুলো এখন আন্টির কাছে লাইন লাগিয়েছে, সবাই মিলে খেলছে এখন ইউনো কাজ। সাথে সাথে আমাদের মতো অনেক এরকম কিন্তু ভ্যাসাল বেরিয়েছে পিকনিকের উদ্দেশ্যে। আর দূরে দেখতে পাচ্ছ একেবারে কিন্তু মায়ের মন্দির। কল্পতরু উৎসবে দারুণ ভিড়, পুরোটা শেয়ার করেছি আমি লাইভে, এখানে যতটুকু পারলাম শেয়ার করলাম। আর এই যে দেখো একটা গ্লান্স তোমাদের দেখিয়ে দিচ্ছি হলো বালি ব্রিজটা, পুরোটাই কিন্তু লাইভে শেয়ার করা আছে আমার পেজ থেকে। তোমরা যারা যারা দূর দূরান্ত থেকে দেখছো মায়ের মন্দির, ভিডিওটা পজ করে নিজেদের মনোবাঞ্ছা জানিয়ে দিতে পারো, মা কিন্তু কাউকে ফেরায় না। দক্ষিণেশ্বর মন্দিরে আজ কল্পতরু উৎসব, তাই দেখো দূর দূরান্ত থেকে হাজার হাজার লোকজন ঘাটে, নিশ্চয়ই দেখতেই পাচ্ছ শুধু সারি সারি মাথা দেখা যাচ্ছে। সবাই কিন্তু মন্দিরে ভিড় করেছে শুধু মায়ের একটা গ্লান্স অফ দর্শন পাওয়ার জন্য। বাচ্চাগুলো একদম দক্ষিণেশ্বর মন্দিরে প্রণাম করে যখন মন্দির এসেছিল বলেছিলাম গানটা একেবারে বন্ধ করে দিতে। ওদেরও তো এখন থেকে শেখা উচিত, তাই না? যে ঘোরা বেড়ানোর সাথে সাথে এটাও জীবনের একটা ইম্পর্টেন্ট পার্ট। সবাই প্রণাম সেরে আবার লেগে পড়েছে খেলা, কখনো ঝগড়া কখনো বাবা খেলা, এই করেই কেটেছে ওদের সারাটা দিন। ইতিমধ্যে ডান্স ফ্লোরে কিন্তু আবার গান বেজে গেছে, সবাই কিন্তু ব্যাক টু ডান্স মোড। আরে দাদাকেও নাচতে হবে তো। দূরে ওই যে দেখা যাচ্ছে হাই রাইজ বিল্ডিংগুলো, ওটাই কিন্তু আমাদের বাড়ি অ্যালকভ। আমরা কিন্তু ইতিমধ্যে বালি ব্রিজ ছুঁয়ে দক্ষিণেশ্বর মন্দির প্রণাম করে একদম দেখো আবার শ্রীরামপুরের উপর দিয়ে চলে যাচ্ছি ব্যান্ডেলের দিকে। ইতিমধ্যে দাদারাও জানান দিয়ে দিয়েছে লাঞ্চ কিন্তু একেবারে রেডি। বের হচ্ছি এখন গোননগর, ঘড়িতে কাঁটায় কাঁটায় ডেটটা, ওনারা একটু বুফেট কাউন্টারটা সেট করে নিক, ততক্ষণ আমি তোমাদের ঘুরিয়ে আনি হলো পিছনে আমাদের লাইভ যে কিচেন আছে ওখান থেকে। দিদিরা অনেক সকাল সকাল এখানে চলে এসছে রান্না বান্না নিয়ে। হেড শেফ কিন্তু এনাদের হলো ওড়িশা থেকে। তো যাই হোক ওনাদের সাথে অনেকটা গল্প হলো, বেশিরভাগ লোকজনই কোন্নগরের। তো হেড শেফ তো বললামই ওড়িশায়, বাট এখানে থেকে রান্নাবান্না করেন। আর কিছুজন আছে বর্ধমান থেকে, ওনারাও আজকের দিনটায় নিজেদের বাড়ি নিজেদের প্রিয়জন ছেড়ে আমাদের এখানে এসে আমাদের এই দিনটায় সাকসেসফুল করে তুলেছে। যাই হোক রাইট সাইডে যে রুমটা দেখালাম ওটা কিন্তু পাইলটের রুম, পাইলট রেস্ট করে ওই রুমটা। বোটের আর একটা হিস্সাও কিন্তু বাকি আছে, ওটা লাঞ্চের পর তোমাদের ঘুরিয়ে আনবো। ভাইরা সব এখানে দেখো সুন্দর করে বুফেট কাউন্টার একদম সাজিয়ে তুলেছে। ইতিমধ্যে একজন দুজনের কিন্তু ভিড়ও লেগে গেছে। ঘড়িতে এখন বাজে হলো 1:45 মতো। লাঞ্চ কিন্তু একদম সুন্দর করে সার্ভ, মানে বিফোর টাইম দুটোই সার্ভ করার কথা ছিল। লাঞ্চে প্রথমেই হট রাইস, তার সাথে সিজনাল সব উইন্টার ভেজিস দিয়েছিল, এরকম সুন্দর ঘন ঘন মুগের ডাল। আর তার সাথেই কোম্পানি দিচ্ছিল ঝুড়ি আলু ভাজা, তাতে অ্যাম্পল অ্যামাউন্ট অফ বাদাম, যেটা আমার বহু প্রিয়। আর তার সাথে এরকম একটা ভেজ নবরত্ন কারি ছিল, যেটাতে একদম সবজির সাথে সাথে পনিরও কিন্তু দেওয়া ছিল। আর তার সাথে এবার লাল লাল একদম দেখো কাতলা মাছের কালিয়া। আর মাছের পিসগুলো দেখো একদম সুপার অসাম কিন্তু ছিল, সব একেবারে জাম্বো জাম্বো পিস। তারপরে যেটা একেবারে আমাদের পিকনিকটাকে অনবদ্য করে দিচ্ছে, মানে যে ছাড়া আমাদের বাঙালিদের বলো কিংবা সব ইন্ডিয়াবাসীদেরই বলো, যে কোনো অনুষ্ঠানই খাওয়া দাওয়া ছাড়া কিন্তু জাস্ট জমে না। এই লাল লাল ঝাল ঝাল মাটন একেবারে দেখো, আর একদমই কিন্তু রান্নাটা রিচ ছিল না, দেখে মনে হতেই পারে, বাট একদমই রিচ ছিল না, দারুণ টেন্ডার মিট ছিল। তো সব মিলিয়ে অসাধারণ। আর শেষ পাতে ছিল এই ফ্রুট চাটনি আর পাঁপড়, আর তার সাথে নলেন গুড়ের রসগোল্লা, আর তার হাজমলা হজম করতে। এই যে দাদাই সব রান্না করেছে, প্লিজ লাইভটাই দেখালে ভালো হতো। সতিয়া উড়িষ্যা থেকে এসেছে। ও উড়িষ্যার কোথায়? আমরা 10 বছর থেকেছি। আপনি কোথায়? সত্যি খুব
ভালো লাগলো এই দাদা যে পরিচয় করিয়ে দিলেন এই মানুষটার সাথে। ইনি কিন্তু বালেশ্বর থেকে, মানে উড়িষ্যার বর্ডার বালেশ্বর থেকে বিলং করে। উনিই কিন্তু আজকে সব মানে হেড শেফ বলতে পারো, সব রান্না ওনারই তত্ত্বাবধানে কিন্তু হয়েছে। আর সব রান্নাগুলোই যে অসাধারণ তোমরা কিন্তু কিছুটা দেখেই আন্দাজ করতে পারছো। বাচ্চা পার্টি অলরেডি খেতে বসে গেছে, দেখো অগ্নিবেশের প্লেটটা সাজিয়ে এনে দিয়েছি। ওনার আবার লাগবে হলো স্পুন, তো যাই হোক স্পুনও এনে দিলাম। মেইন কোর্সগুলো উনি নিজে নিজেই খাচ্ছে, ভাতটা মাঝখান দিয়ে আমাকে খাইয়ে দিতে হচ্ছে। তো যাই হোক এখন সব খাওয়ার শেষে এখন মাটন আর মিষ্টি খাওয়ার পালা। ও কিন্তু একেবারেই আমার মতো নয়, ওর পাপার মতো। দেখো খাওয়ার সাথে সাথে মিষ্টিটাও কিন্তু এনজয় করছে। আমি কিন্তু লাঞ্চের পরে মিষ্টি একেবারে খাই না, আর সাথে স্যালাডও রেখে দিয়েছিল লাস্টে খাবে বলে। ও যখন নিজেই মোটামুটি খাচ্ছে, শেষের দিকটা আমিও নিজের লাঞ্চ প্ল্যাটার সাজিয়ে নিয়ে চলে এলাম। অগ্নিবেশের ইতিমধ্যে একেবারে লোডেড খাওয়া শেষ করে দেখো নিজেই কি সুন্দর প্লেটটা বিনে রাখতে যাচ্ছে। সত্যি বাচ্চাগুলো এখানে খুব সুন্দর করেছিল, একেবারে ইন্ডিপেন্ডেন্টলি। মা আমাদের কিন্তু খুব একটা যে বিরক্ত করছিল তেমনটা না, নিজেদের মধ্যেই মার পিঠ ঝগড়া গল্প খেলাধুলো সবই যা করছে নিজেদের মধ্যে, আমাদের খুব একটা ইনভলভ হতে হচ্ছিল না। যাই হোক ইতিমধ্যে গৌতমকেও ডাক দিয়ে দিয়েছিলাম, ও গল্প আসর ছেড়ে চলে এসছে। সবাই মিলে একেবারে লাঞ্চ কিন্তু সেরে ফেললাম। আর লাঞ্চ সারার পরেই লাগছিল হলো একদম আরও বেশি যেন ঠান্ডা। জ্যাকেটটা গায়ে গলিয়ে যেতি, উপরে একটু মিঠে রোদ পোয়াতে যেতে পারতাম, বেশ ভালো লাগতো। বাট বাচ্চাগুলো তো এখানে নিচে উপদ্রব চালাচ্ছে, জলের মধ্যে এরকম একা ফেলে কি করে উপরে চলে যাই। সবাই ম্যাক্সিমাম লোক লাঞ্চে ব্যস্ত। আর এদিকে দেখো কি সুন্দর করে দেখো সব আর একটা পিকনিকের বোট সেজে উঠেছে। মাঝে মধ্যেই কিন্তু ফেরিঘাট যেহেতু আছে, নর্মাল ফেরির বোটগুলো মাছ ধরার বোটগুলো ছাড়াও কিন্তু এরকম পিকনিকের বোট দেখা যাচ্ছে। আর আমরা সবাই একদম টাটা করতে হাই করতে চলে যাচ্ছি এন্ডের দিকে। এই বোট ধরার মাছটাকে আমরা মজা করে জিজ্ঞেস করলাম ইলিশ আছে না চিংড়ি। আর এই যে বললাম কেবিনটা, একটা কেবিন তো দেখিয়ে দিয়েছিলাম পাইলটদের একটা গ্লান্স তোমাদের, আর এটা হলো ভিজিটার্সদের জন্য যে কেবিনটা করা আছে। এখানে কিন্তু রেস্টিংয়ের জন্য দেখো এরকম 4টে বেড করা আছে, 2টো বেড ডাবল ডেকার করে 4টে বেড, চার্জিংয়ের জায়গা আছে, ফ্যানও কিন্তু অ্যাডজাস্টেবল করে দেওয়া আছে। আর বাচ্চাগুলো তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছ একেবারে উথাল পাথাল লাগিয়ে দিয়েছে, উপর নিচ। কিছুক্ষণ পর তো দেখবে খাবার দাবার নিয়ে একেবারে চলে আসবে এখানে নিজেদের মতো পিকনিক করতে। আর এখানেই আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের এভারগ্রিন দেখো ইন্দ্রাণীদিকে। ইন্দ্রাণীদিকে আমরা সবাই খুব মিস করছি। আজকে খুব এক্সপেক্ট করেছিলাম ওকে, বাট ওর একটা লায়ন্স ক্লাবে প্রোগ্রাম আছে বলে আজকে প্রেজেন্ট থাকতে পারিনি। তো যাই হোক, আর এর সাথে সাথে আছে কিন্তু ভীষণ সুন্দর একটা পরিষ্কার টয়লেট আর কি দেখাবো। আর এই ঘরটা নিয়ে এখন লেগে গেছে হলো কাড়াকাড়ি। আফটার লাঞ্চ একটা গ্রুপ এখানে চলে এসছে একেবারে আড্ডা দিতে, আর তার উপর বাচ্চাগুলো কিন্তু একদম এসে এসে নক করে দিয়ে যাচ্ছে। ওদের এটা সিক্রেট রুম ছিল বলে কথা, ওরা ওদের মতো করে হুজ্জুকি করবে। আমরা মায়েরাও একটু নিশ্চিন্তে আছি, ভাবছি এই রুমে হয়তো ওরা কতই না ঘুমিয়ে পড়বে। ঘুমিয়ে না পড়ুক, নিজেদের মতো করে কিছুটা টাইম কাটাতে। চলো এই সুযোগ তোমাদের একটু বাইরেটা দেখিয়ে ওপরে মিঠে রোদটা আমি একটু পুইয়ে আসি। নিচে কিন্তু এখন লাস্ট মোমেন্টের একদম খাওয়া দাওয়া চলছে, দেখতেই পাচ্ছ একদম লাস্ট ব্যাচই বলতে পারো। তার সাথে সাথে যে দাদারা আমাদের খেতে দিচ্ছিলেন সার্ভ করছিলেন তাদের কিছু লোকও খাওয়া দাওয়া করছে। উপরে দেখো সবাই যে যার মতো এখন লাঞ্চ খাওয়ার পর একটুখানি মি টাইম কাটাচ্ছে, একটুখানি ল্যাথ খাচ্ছে যেটাকে বলে। কেউ কেউ তো আবার চেয়ারে বসেই একেবারে একটা ঘুম সেরে নিল, যেমন আমার কর্তামশাই। এই দেখো চেয়ারে বসেই কিন্তু বেশ ভালোই একটা ন্যাপ সেরে নিল, কোনো দিকে চিন্তা নেই। আর এইদিকে দেখো আমি আমাদের একটু ঘুরিয়ে নিলাম। এর মধ্যে যে পাইলট দাদাবতী কিন্তু নিজের কাজটা একেবারে দক্ষতার সাথে করে যাচ্ছে। বাচ্চাগুলো যে নিচে কি হুজ্জুকি করছে মনটা ওখানেই পড়ে আছে। চলো নিচে ঘুরে আসি। নিচে এসে দেখি বাবা একদল লোক আবার এই যে প্লেট হাতে করে নিয়ে বসে, তারই মধ্যে নিজেদের বড়দের একদম গুণগান, মানে কি গুণগান তো বুঝতেই পারছো। গৌতম যদি এখানে প্রেজেন্ট থাকতো আমিও লাইন দিয়ে একদম গুণগান শুরু করে দিতাম। আমাদের তো বলতেই পারো মানে গুণগানের আর শেষ হয় না। আর পরগুলো ভাবছে কোথায় মুখ লোকাবো। এক ভাই দেখো হাতে ধরিয়ে দিলে একদম মাছ নিডেড, এটা একটা সুন্দর করে বানানো, মানে এখানেই যা জিনিসপত্র ছিল চাট মশলা লেবু দিয়ে তৈরি এই শিকাঞ্জিটা, খেতে কিন্তু দারুণ লেগেছিল। অগ্নিবেশের কেমন লেগেছে জিজ্ঞেস করতে ও ঠিক বুঝতে পারছে না কিরকম টেস্টটা, তাই বারবার চেখে দেখছে। আমার কিন্তু দুর্দান্ত লাগছে। এরকম একটা জম্পেশ লাঞ্চ করার পর এটাই মাছ নিডেড ছিল। এই ছোট ছোট ক্যাটারিংয়ের ছেলেগুলো দেখো কি সুন্দর আমাদের গুছিয়ে খাওয়ালো আজকের দিনটা। ওদের সাথে তাই একটু মজা করছি, একটু গল্প করছি, বলছি একটু ভালো করে খা। আর ওরা তো দেখছো হাসেই আলা। আর এর সাথে সাথে চলে এসছি একেবারে ওপরে, আর সূর্য একেবারে নিচের দিকে। 3:30 মতো বাজে। চারিদিকটা কি সুন্দর লাগছে দেখো, একদম সোনালি হয়ে গেছে। আর চারিপাশটা এত স্নিগ্ধ, এত সুন্দর লাগছে কি বলবো। বাচ্চাগুলোকে নিয়ে ওপরে চলে এসেছি, তাহলে আর চিন্তা থাকবে না, একদম সুন্দর করে গল্প আর তার সাথে রোদ পোয়ানো হবে। আর ইতিমধ্যে আমরা চলে এসেছি হলো সামনেই দেখো ব্যান্ডেল ব্রিজ। আমাদের সাথে সাথে বাচ্চাগুলোরও কিন্তু এক্সাইটমেন্ট কোনো লেভেলের কম নয়। এত সুন্দর একটা ল্যান্ডস্কেপের মধ্যে ব্রিজটা, আর বোটটা যখন নিচে থেকে পাস করছে কোনো অংশে লন্ডন ব্রিজের থেকে কিন্তু কম লাগছে না আমাদের বালি ব্রিজ কিংবা ব্যান্ডেল ব্রিজও। ভীষণ এনজয় করেছি মুহূর্তগুলো। লাস্ট পিকনিক একটা হলো না
ওইটা আমি লাস্ট দিয়েছি। কেমন লাগছে? সবার কিন্তু লাঞ্চ করার সাথে সাথে লাত খাওয়া কিন্তু হয়ে গেছে, এখনো বেলা অনেকটা বাকি। তাই অ্যানাউন্সমেন্ট পড়ে গেছে, দেখো সবাই গোল হয়ে আমরা বসে পড়েছি। বাট গেমটা হবে শুধু কিন্তু বাচ্চাদের আর লেডিসদের, হবে পাসিং দ্য পিলো গেম। আর আমাদের বাচ্চাগুলোর যাদের প্রশংসায় আমি সকাল থেকে পঞ্চমুখ, এরা কিন্তু একদম বাওয়াল করতে ছাড়িনি এই গেমটাতে। যে বাচ্চা যখনই আউট হচ্ছে ভ্যাঁ করে একটা কান্না লাগিয়ে দিচ্ছি, সে কি বলবো, ভেঁপুর মতো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে, আবার গেমে ইনক্লুড হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে দিবি। এতটা হুজ্জুকির মধ্যে কিছুটা মিস করে যাচ্ছিলাম আমার প্রাণের শহর চন্দননগরকে। সামনেই দেখো স্ট্র্যান্ড ঘাট, আর ডান দিকে যেটা তোমাদের দেখাচ্ছি সেটা এখন আমাদের চন্দননগরে হলে কি হবে, তত পুরো হুগলি ডিস্ট্রিক্টের গর্ব ফ্লোটিং রেস্টুরেন্ট ফ্লোটেল। আর এই যে ফার্স্ট রাউন্ডে মানে সেকেন্ড হয়েছে না, আর থার্ড কোথায় গেল? এই থার্ড কোথায় গেল? সূর্য অস্ত দেওয়ার সাথে সাথে দেখো আর একটা পিকনিক বোট এরকম পাস করছে আমাদের, লোক ভরে নিয়ে একেবারে বাড়ির উদ্দেশ্যে। আর আমাদের সাথে সাথেই কিন্তু লাইটসগুলো সব বোটের একদম জ্বলে গেছে, কি দারুণ লাগছে না পরিবেশটা, চারিদিকটা। আর তার সাথে সাথে সব কিছুই যেমন বিফোর টাইম ছিল, এখানে দেখো একেবারে লাঞ্চ হজম হওয়ার আগেই কিন্তু আমাদের সার্ভ হয়ে গেছে হলো গরম গরম কফি, আর তার সাথে ভেজ পকোড়া। পরন্ত বিকাল আর এই সন্ধ্যার মাঝামাঝি এই টাইমটা দেখো চারিদিকটা এই লাইটসগুলো জ্বলে গেছে, কি মায়াবী লাগছে না চারিপাশটা। সাথে আমাদের বোটটাও যেন আলোর একটা শহর মনে হচ্ছে। সবাই ব্যস্ত হয়ে পড়েছে, কেউ সেলফি নিতে, নিজেদের মতো সময় কাটাতে। বাট এবারই কিন্তু আর টাইম নেই, আর হাতে গোনা কয়েকটা সময় বাকি। তো ডিজে বিটস একেবারে অন করে দিতে হবে, আর এই পকোড়া খেতে খেতেই কিন্তু ডান্স ফ্লোরে সবাইকে নেমে পড়তে হবে, বিকজ আর কয়েকটা ঘন্টা বাকি, এরপরেই যে যার জায়গায় চলে যাব। আবার কবে সবাইকে এরমভাবে সব এক জায়গায় পাবো, কতদিনের যে অপেক্ষা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। বিকজ মনের ইচ্ছা থাকলেও সবাই তো এখন নিজের ওয়ার্ক প্রেশারে ওয়ার্ক শিডিউল নিয়ে বিজি, তাই না? কখন যে এরকম সময় বের করে সবাই একত্রিত হতে পারবো তার ঠিক ঠিকানা নেই। তাই দেখো পেট ভর্তি ছিল, একটা পকোড়া ট্রাই করলাম, ওটাও সব কিছুর মতোই দুর্দান্ত ছিল। বাট সত্যি পেট বাবাজি বলে দিয়েছে আর না, তাই কফিতে চুমুক দিতে দিতে এখন সবাই কিন্তু ডান্স ফ্লোরের দিকে মন দেবো। আর গৌতম এদিকে দেখো, যখন পাসিং দ্য পিলোতে বাচ্চাগুলো ঝামেলা লাগাচ্ছিল, ওকে তো সামলাতে বলছিলাম, ও না সামলে এসব লক্ষ্য করছিল। এখন দেখো রিলে করে দেখাচ্ছে, ও আর এই দিদি মিলে রিলে করে আমাদের দেখাচ্ছে। দেখো বাচ্চাগুলো যখন আউট করে দেওয়া হচ্ছিল কেমন ঝগড়াঝাটি আর হুজ্জকি করছিল। ইতিমধ্যে আমাদের সবাইয়ের জন্য দেখো গিফটস আছে, এই দেখো আমরা নিয়ে নিচ্ছি হলো চকলেটস, আর উইনারদের জন্য কিন্তু ফার্স্ট সেকেন্ড স্পেশাল গিফটস আছে। চলো শেয়ার করি তোমাদের সাথে। গিফট পেয়ে গেলে দেখালো না, ও উঠাও গিফট উঠাও। এই যে সেকেন্ড গিফট পেয়ে গেছে, ফার্স্ট প্রাইজ পেয়েছে না, দেখো কফি মাগ। আমাদের সবাইকে ডেকে ডেকে একটা মাগেই কফি খাওয়াবে পারে। তো পাকোড়া শেষ করতে না করতে কিন্তু আমাদের সেকেন্ড রাউন্ড অফ গেম কিন্তু শুরু হয়ে গেছে। চলে যাচ্ছ কেন? আর মা চিল্লাচ্ছে আমার, কেউ একজন চলে আসো, যাকে আমি মা চিল্লাচ্ছে আমার, বলবো বাকি লোকদেরকে গেস করতে হবে। এন্ড বাফার হবে 10। এই বাচ্চা বাটি যা যা যা। ওকে, সো নাম্বার ইজ বিটুইন 20 to 30। কে গেস করবে? ওকে, 20 থেকে 30 এর মধ্যে একটা নাম্বার। আমি করব হ্যাঁ আমি করব 27। এমন কানে শুনে এই যে উনি কানে কানে
বলবে? বাচ্চাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল গেসিং দ্য নাম্বার গেমটা, বাট বড়রাও কিন্তু সবার দলে একেবারে পার্টিসিপেট করে ফেলেছে গেমটাতে। আর এদিকে দেখো কিছু সেকশন কিন্তু ওইদিকে ডান্স ফ্লোরের দিকে অলরেডি গা গরম করতে চলে গেছে, আর সাথে চলছে হলো সেলফি রাউন্ডও। অন্ধকার হয়ে গেছে, কারেন্ট অফ হয়ে গেছে, তাও কেউ সেলফি তুলতে ছাড়ছে না। গডস প্ল্যান বেবে। সবাই চলে এসো, গ্রুপ ফটো হচ্ছে। नाच के तोड़ द सैंडल आंटी पुलिस बुला लेगी तो यार मेरा कर लेने का हैंडल।
ব্যাস আপনাদের এসে চমৎকার একটা চমৎকার approaching Singapore. Let's do it. কি সুন্দর লাগছে দেখ। ছিল দারুণ লাগছে দেখো। পুষ্পা 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 আছে। যাও যাও যাও, আমারটাও ঘুরে পড়ে গেছে। আমাদের অ্যালকোহল এসে গেছে।
রেগুলারিটি মেনটেন করতে হবে ব্যাস। হ্যাঁ বলো। আমার তো 1 বছরে এতগুলো ফলোয়ার হলো, তার আগে থোড়ি ছিল। তাও তো আমার বর কি অত্যাচার করে। হ্যাঁ বলো। মনে করছুস কোথায় পড়ো বুবুস? এই দেখো ডাকো, এরকম ভাবে তুমি পারো? অত বড় ছেলে ডাকো। চলো, তোমার নাম রিলেট করে কিছু দেবে, পুরো এক নামে কেন দেবে? কি তোমার নাম মেন নাম মিলিয়ে দেবে, যেমন দেয় ব্লগ গুলোতে। আমি দেখতে পাচ্ছি এই তো এই তো এই দেখো এই দেখো এই দেখো আবার টাটা হচ্ছে। সারাদিন চারিদিকে এত প্রকৃতির সুন্দর ছোঁয়া, মন ভালো তো হবেই। আর তার সাথে সারা দিন ধরে এরকম জম্পেশ খাওয়া দাওয়া, একটু মন খুলে নাচবার কিন্তু দরকারটা ছিল। আর ডান্স ফ্লোর তো দেখতেই পেয়েছো কেমন আগুন লেগে গেছিল, সবাই কিন্তু জমায়েত হয়ে গেছিল ডান্স ফ্লোরে। কি যারা অডিয়েন্স ছিল তারাও কিন্তু বেশ এনজয় করেছে, শুধু বাচ্চাগুলো একটু কান্নাকাটি লাগিয়ে দিয়েছিল। আর দোষ সেই আগের দিন 31st নাইট ধরে চলছে ওদের হুজ্জুকি। আমার ছেলেকে তো ওই চেয়ারে বসেই 1 ঘন্টা খানিকের জন্য একটু ন্যাপ নিয়ে দিয়েছি। অল এন্ডস দ্যাট এন্ডস ওয়েল, সেরকমই কাটলো আমাদের দিনটা। সারা দিনটা দারুণ ফাটাফাটি কাটলো। এবার সবাইকে সি অফ করার পালা। আর এইদিকে দেখো, একটু বোটটার সাথে সেলফি না নিলে হতো না, দারুণ লাগছে। যেমন জলপরি আমাদের আজকের ভ্যাসালের নামটা ছিল, সেরকমই সুন্দর সেজে উঠেছে কিন্তু আমাদের জলপরি। দূর থেকে যেন আরও অনবদ্য লাগছে, ঝকঝক করছে। এরকম আরও প্রচুর প্ল্যানিংস নিয়ে আমরা আসবো 2025-এ, আরও অনেক বৃহত্তর, মানে আরও সবাইকে, অ্যালকভের আরও অনেক মেম্বার্স যারা বাদ পড়ে গেল সবাইকে নিয়ে। বাচ্চাগুলো দেখো, ওরাই নাকি ঘুমে আচ্ছন্ন ছিল, আবার সব চার্জড আপ হয়ে গেছে, আর একটা পিকনিকে চলে যেতে পারে। আর মন খারাপ করিয়ে দেখো আমাদের জলপরির লাইটসগুলো সব নিড়ে গেছে, জানান দিচ্ছে এবার বাড়ি ফেরার পালা। সত্যি একটা গোটা দিন ধরে প্রচুর সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু আমরা সবাই বাড়ি ফিরছি। আবারও অপেক্ষায় থাকবো এরকম একটা দিনে, যেদিনকে সবাই মিলে আবার আনন্দ করতে পারবো। টাটা জলপরি, টাটা টু অল দ্য স্টাফ যাদের জন্য এই সুন্দর প্রোগ্রামটা সাকসেসফুল হলো। আমাদের এত আনন্দের পিছনে কিন্তু ওদেরই সব হার্ডওয়ার্কস আছে। আর দিব্যেন্দু তাকে স্পেশাল থ্যাঙ্কস এরকম সুন্দর একটা বোট ট্রিপ আমাদের জন্য অ্যারেঞ্জ করার জন্য। এদিকে দেখো নিউ কলকাতাও কিন্তু একদম লাইটস দিয়ে সেজে উঠেছে। পিকনিকেরই সব রোমাঞ্চকর গল্প করতে করতে ফিরছি হলো সবাই বাড়ির উদ্দেশ্যে। এই গল্প কি আজ মিটবে? এখন চলবে হলো হপ্তাখানেক ধরে। যাই হোক, নিউ কলকাতার এই সেকশনটা, মানে যেমন তোমাদের যেটা বললাম একদম দুটো সেকশন আছে, একটা আমরা থাকি প্রয়াগ আর একটা হলো এই যে সাঙ্গম, যেটা ইয়েট টু বি হ্যান্ড ওভার। এই গল্ফ গার্ডসগুলো কিন্তু ওদের জন্য সাজানো থাকে, মানে যে ভিজিটার্সরা ভিজিট করতে আসে প্রজেক্ট, কিংবা যারা স্টাফসরা বাড়ি যায় তাদের জন্য এই গল্ফ কার্সগুলো অ্যারেঞ্জ করা থাকে। গেট পেরিয়ে চলে এলাম একেবারে আমাদের সাঙ্গামে। এবার মন খারাপের পালা, বিশেষ করে বাচ্চাগুলোর। এবার টাটা বাই বাই করে যে যার টাওয়ার্স যে যার বিল্ডিংসের দিকেই রওনা হব। আলকভের যে গঙ্গা ঘাটটা আছে, মানে যে জেটিটা দিয়ে আমরা পার করলাম, সেই ঘাটটাতেই কিন্তু প্রতিদিন সন্ধ্যেবেলা হয় হলো গঙ্গা আরতি। আর আরতি যারা করে তারা কিন্তু সদূর বেনারস থেকে এসেছেন। তো একদিন ইচ্ছা আছে তোমাদের সঙ্গে সময় সুযোগ করে কিন্তু সেই ফুল ভিডিওটা শেয়ার করার। তো নতুন বছর সকালের খুব খুব ভালো কাটুক, আর এমন হাসি খুশিতেই তোমরাও থেকো। আজ তাহলে আসি। আর একটা কথা যেটা না বললেই নয়, ভিডিওটা দেখে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, একটা কমেন্ট আর পেজটাকে ফলো করতে কিন্তু একেবারে ভুলো না। যারা ইউটিউব থেকে দেখছো তারাও কিন্তু একটু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর গৌতম দেখো, গৌতমের এখনও রেস যেন একেবারেই কাটছে না। একটুখানির জন্যও বাচ্চাগুলোকে তো সামলালো না। আর এখন দেখো বাচ্চাগুলো কিরকম করছিল, কিরমভাবে ঝগড়াঝাটি করছিল পাসিং দ্য পিলার সময়, ওর মিমিক্রি করা যেন একেবারে শেষ হচ্ছে না। যাই হোক, এরকম আনন্দ করেই কাটুক সবাইয়ের দিনগুলো। এখন বাবা ছেলেতে বাড়ি এসেই লেগে পড়েছে হুজ্জুকি নিয়ে আবার নতুন কি না। এখন মাঝরাতে করবে হলো অ্যাকিউরিয়াম পরিষ্কার, তাও আবার এই ঠান্ডার দিনে। মাছ টাছ সব বার করে এক একবার কাটলো। তো বাই ফর নাও, সবাই খুব খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আবারও কিন্তু চটজলদি এই ফেস্টিভ সিজনে চলে আসছি সুন্দর কোনো ভ্লগ নিয়ে।